মহাভারতে অনেক বীর পুরুষের কাহিনী আমরা জানি, কিন্তু এমন একটি চরিত্র আছেন যিনি অমর, যিনি এখনও জীবিত বলে মনে করা হয়। তিনি হলেন অশ্বত্থামা। কে ছিলেন তিনি? কেন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল? আজ আমরা জানব সেই রহস্যময় অশ্বত্থামার গল্প। আমরা সবাই কম বেশি জানি মহাভারতে যুদ্ধ হয়েছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে। অধর্মের সঙ্গে ধর্মের জেতার লড়াই। এই লড়াইয়ে দু পক্ষেই বহু বীর যোদ্ধা ছিলেন। কেউ ধর্মের পক্ষে ছিলেন, আবার কেউ ছিলেন অধর্মের পক্ষে। শত কৌরবদের পক্ষে ছিলেন ইচ্ছা মৃত্যুপ্রাপ্ত ভীষ্ম, গুরু দ্রোণ, অঙ্গরাজ কর্ণ এবং অশ্বত্থামা প্রমুখ। আজ আমরা জানব সেই অশ্বত্থামার গল্প। জানব অসীম ক্ষমতাসম্পন্ন ব্যক্তিও যদি কোনো গুরুতর অপরাধ করেন তবে তার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিভাবে যুগের পর যুগ ধরে হাহাকার করতে হয় সেটাই জানবো আজকে। মহাভারতে গুরু দ্রোণাচার্য ও তার স্ত্রী কৃপি ভগবান শিবের তপস্যা করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। দ্রোণ একাধারে ছিলেন জ্ঞানী ব্রাহ্মণ, অপরদিকে ছিলেন সমস্ত রকম অস্ত্রবিদ্যায় পারদর্শী যোদ্ধা। কিন্তু তার দারিদ্রতা কখনোই দূর হয়নি। শিশুকালে অশ্বত্থামার গলার স্বর ঘোড়ার আওয়াজের মতো চিঁ চিঁ করত দুর্বলতার কারণে। তাই জন্য তার নাম হয় অশ্বত্থামা। কিন্তু অশ্বত্থামা কেন ধর্ম ছেড়ে অধর্মের পথ বেছে নিলেন? কেন তিনি পঞ্চপাণ্ডবদের সাথে বন্ধুত্ব না করে দুর্যোধনের সাথে বন্ধুত্ব করলেন? তার সর্বপ্রথম ও প্রাথমিক কারণ হলো তার দরিদ্রতা। আসলে বাল্যকালে যখন শত কৌরব ও পঞ্চপাণ্ডব গুরুগৃহে অর্থাৎ দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষার জন্য আসেন, তখনই বন্ধুত্ব হয় কৌরব জ্যেষ্ঠ দুর্যোধনের সাথে অশ্বত্থামার। আর এই বন্ধুত্বের ভিত ছিল ক্ষমতা। তার কারণ দুর্যোধনের পিতা অর্থাৎ ধৃতরাষ্ট্র ছিলেন কার্যবাহী রাজা, অর্থাৎ ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, সর্বোপরি রাজদণ্ড ছিল দুর্যোধনের দিকে। পঞ্চপাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির সিংহাসনের আসল উত্তরাধিকারী হলেও তার সাথে কোনো সখ্যতা গড়ে ওঠেনি কখনো অশ্বত্থামার। এভাবেই বাল্যকাল থেকেই অধর্মের সাথে পথ চলা শুরু হয় এবং সেটি পৌঁছায় মহাভারতের যুদ্ধ পর্যন্ত। কিন্তু তিনি যে শুধুমাত্র অর্থ বা ক্ষমতার জন্য অধর্মের সাথ দিয়েছিলেন তা নয়। তিনি নিজেও ছিলেন একজন নিকৃষ্ট মনের মানুষ এবং যার ক্ষমতা ছিল অপরিসীম এবং অপরাধ ছিল অসীম। 18 দিনের মহাভারতের যুদ্ধের শেষে যখন 100 কৌরব মৃত্যুর কোলে সঁপে গেছেন এবং দুর্যোধন নিজের শেষ নিঃশ্বাস গুনছেন, ঠিক সেই সময় অশ্বত্থামা ঠিক করলেন তার মিত্রের পরাজয়ের প্রতিশোধ তিনি নেবেন এবং অবশেষে করলেন সেই গর্হিত অপরাধ। ঘুমের মধ্যে অচেতন অবস্থায় থাকা দ্রৌপদীর পঞ্চপুত্রকে তিনি হত্যা করলেন। যদিও এই খবর যখন তিনি তার মিত্র দুর্যোধনকে জানিয়েছিলেন, তখন দুর্যোধনও তাকে এই কর্মের জন্য ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু এবার শুরু হলো অশ্বত্থামাকে শাস্তি দেবার পালা। দ্রৌপদীর 5 পুত্রকে এই রকমভাবে কাপুরুষের মতো হত্যা করে শাস্তি তো তাকে পেতেই হতো। পঞ্চপাণ্ডবও চললেন অশ্বত্থামাকে হত্যার উদ্দেশ্যে। কিন্তু অশ্বত্থামা তিনি বা কম যায় কিসে? তিনি ছিলেন অস্ত্রবিদ্যায় পারদর্শী, কিন্তু ওই যে তিনি তো মনে প্রাণে একজন অধার্মিক। তাই তিনি নিজের দিব্য অস্ত্র অর্থাৎ ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করলেন উত্তরার গর্ভে। উত্তরা, যিনি ছিলেন পাণ্ডবশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডবের পুত্র অভিমন্যুর স্ত্রী। উত্তরা, যে কিনা মহাভারতের যুদ্ধে তার পিতা, স্বামী এবং ভ্রাতা এই 3 জনকেই হারিয়েছেন এবং যার গর্ভে রয়েছে পাণ্ডবদের বংশের শেষ বাতি। তাই যাতে না পাণ্ডবদের কোনো বংশধর আর হতে পারে, তার জন্যেই অশ্বত্থামা উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। তো এই উদ্দেশ্যে অশ্বত্থামা সফল হননি। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভের সন্তানকে রক্ষা করেন
এবং অশ্বত্থামাকে দেয় চরমতম অভিশাপ। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপালের দিব্য মণি ছিনিয়ে নেন। এই মণিটির সাহায্যে অশ্বত্থামা অসীম জীবনী শক্তি ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারতেন। এছাড়া শত্রুদের কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতাও পেতেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাকে এই অভিশাপ দেন যে যুগের পর যুগ ধরে অশ্বত্থামা এই শারীরিক যন্ত্রণা নিয়ে চলবেন। মৃত্যুর জন্য তিনি হাহাকার করবেন, কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করবেন না। অশ্বত্থামার কপালের মণি ছিল তার শক্তি উৎস, কিন্তু অহংকার ও অন্যায়ের কারণে সেই শক্তিই কেড়ে নেওয়া হলো। আজও অনেকে বিশ্বাস করেন অশ্বত্থামা এই অভিশাপ নিয়েই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কি বিশ্বাস করেন অশ্বত্থামা এখনও বেঁচে আছেন? মন্তব্যে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্য চরিত্র জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।